আলহাজ মনির চৌধুরী সাহেব আমার আব্বার খুবই কাছের লোক ছিলেন, অন্তরের লোক ছিলেন। তিনি এখানে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব, আমার আব্বাকে আপনারা দেখেছেন ও শাল বাগানে এবং পার্বত্য অঞ্চলে রাত্রে যখন 3টা বাজতো, মাইকের মধ্যে যখন তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ আলাইহিস সালাম যখন জিকির করতেন সমস্ত মাখলুক তার সাথে জিকির করতো। তাফসীরে পড়েছি, কিন্তু বাস্তবে দেখেছি আব্দুর রহমান দরবেশ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন মনে হয় গাছপালা তরুণতা সবকিছু তার সাথে জিকির করতেছে। জাকির হিন্দি প্রত্যন্তম ছিলেন। ভাইরা আমার, আপনারা ওনাকে মহব্বত করতেন, মহব্বত নাজরানা কোথায় খাজা শহীদ তবল শহীদ থেকে লোক আসছেন, সিলেট থেকে আসছে, ঢাকা থেকে আমাদের এমপি মহোদয় আসছে এবং বিভিন্ন ভারত থেকে অনেক লোক আসছেন। সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। কুমিল্লাবাসীর কাছে আমরা ঋণী, কুমিল্লাবাসীর কাছে ঋণী। কুমিল্লাবাসী ওনাদেরকে মহাসম্মানের মতন তারা আমার আপনাকে অন্তর মধ্যে স্থান দিয়েছেন। আল্লাহ ময়দানে ওনার সাথে একসাথে যাতে আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ সেটাও ইজার করে। জনসমুদ্র প্রমাণ করে তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন। আমি কথা আর বাড়াবে না, শুধু একটা কথা, একটা পরিস্থিতি আপনাদের কাছ থেকে নিতে চাই। সেটা হল ওনার কবর গোলাই মাঝার পাশে হবে, সিদ্ধান্ত হয়েছে। তবে একটা শর্ত আমি গত রাত্রে বলেছি, ওনার কবরে যেন কোনো শিরক বিদআত না হয়। এটার মধ্যে আপনারা সবাই একমত আছেন না? জীবন তিনি শিরক বিদআতের বিরুদ্ধে জিহাদ করেছেন, খবরদার এটা যাতে নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যাদেরকে সময় দিতে পারি নাই, আন্তরিকভাবে ওনার পরিবারের পক্ষ থেকে আমি পরিচালক হিসেবে মাওলানা আনোয়ার হোসেন সিরাজি আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আকাশের অবস্থা ভালো নয়, অনেকে এসেছেন, বিশেষ করে আমাদের জহিরুল ইসলাম চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান, উনি এসেছেন, হুজুরের বড় মহব্বতের লোক। এখন সর্বশেষ আমাদের এমপি মহোদয়, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের একজন সাক্ষী, আমারও দীর্ঘ 30 বছরের মুরব্বী, আমাদের এলাকার মুরব্বী, কুমিল্লার উন্নয়নের কর্ণধার আলহাজ জনাব মনির হক চৌধুরী সাহেব কথা বলবেন। এরপরে হুজুরের বড় সাহেব জানাজা দিবেন। আমরা সবাই একটু বিজি হলেও আমরা কি হুজুরের জানাজায় কষ্ট করে থাকবো ইনশাআল্লাহ। মনির ভাই কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাজিরিন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমরা এখানে সমবেত হয়েছি আমার প্রিয় মানুষ, দিনের অন্যতম খাদেম, আজীবন যিনি আল্লাহর রসুলের পক্ষে লড়াই করেছেন, যেমন আব্দুর রহমান দরবেশ সাহেবের জানা যায়। ওনার সাথে পরিচয় আমি যখন ক্লাস 5-এ পড়ি। বয়স ওনার কত হয়েছিল এবার হিসাব করেন, আমার বয়স 80। ওনার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দুবাই মাদ্রাসা একসময় ওনাকে সম্মানিত করে নাই, সেটা আমার জীবনে দুঃখ ছিল। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমি তার সাথে ছিলাম। দুঃখের পর কালকে শুনলাম একজন বলেছিল মরার আগে আমাকে দেখতে চেয়েছিল, কিন্তু এরা খুব ছোট লোক, আমাকে খবরটা পর্যন্ত দেয় না। আমি পরশু রাত্রে গিয়েছিলাম, দরবার সাহেব খবর দিলে যেখানে থাকতাম আমি উপস্থিত হতাম। আমরা এক আল্লাহর ওলিকে হাত দিচ্ছি। এই শূন্যতা পূরণ হবে কিনা আমি জানি না। ধোলাই মাদ্রাসায় দাফন করার খবর দেওয়ার সিদ্ধান্তটি সঠিক এবং ওনার বড় সাহেব যে কথা বলেছেন আমরা যাতে সেই মর্যাদা রক্ষা করি
এবং এটার জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, সেখানে আমরা যেন এটাকে অন্যভাবে রূপান্তর না করি। মাদ্রাসার তরফ থেকে প্রয়োজন বোধে যে জায়গা দেবে, এই জায়গা যদি তারা মূল্য চায় আমি এটা মূল্য দিয়ে দেব। উনি আগে কিনে নিয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য বলছিলাম কোনো বিতর্কে যাওয়া যাবে না। ওনার বাবা জুলাই দিয়ে ওনার জীবন শুরু, সেই জুলাইতে হয়েছে, ভালো হয়েছে। আমি প্রথম আল্লাহকে, দিনকে বুঝার কিছু সুযোগ হয়েছিল ওনার সহবতে। আজকে বুঝানো যাবে না, সময় লাগবে, কোনো সময় বলবো। বৃষ্টিতে দিচ্ছেন, আপনারা এসছেন, আমিও কালকেই গেছি, আজকে আবার কাজকর্ম সব প্রোগ্রাম, সরকারের 3টা প্রোগ্রাম ছিল, কোথায় উপস্থিত হয়নি, এটা নিয়ে মিস করি। আল্লাহ এনেছে, অনেক সময় দেখছে, এত সুদে এসছি, আজকে পথে কোনো দাবালো হয় নাই, মনে হয় আল্লাহ পৌঁছে দিয়েছে। আবহাওয়া দেখেন একটু ভালো হয়ে গেছে, এখন জানাজা দিতে পারে, সবাই দাঁড়িয়ে যান, দোয়া করবেন দরবার সাহেবের জন্য। আমিও দরবার সাহেবের ছেলেদেরকে বলবো, বাবার মতো হইও, আর কোন বিপদে তোমাদের এই চাচাকে স্মরণ করো, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দরবার সাহেব রশিদ আল্লাহ পাক আমাদের উপর রহমত করুক, হেফাজত করুক, আমিন। সকলে সব সোজা করে নেন।